Hello everyone, welcome to my channel. This is Saima Chakerpial. Today I am going to discuss about stress. What is stress এবং types of stress এসব কিছু নিয়ে আজকে আলোচনা করব। আগামী ভিডিওতে stress placement in English words নিয়ে আলোচনা করব। Stress জিনিসটা কি? Stress হচ্ছে লিঙ্গুইস্টিকের ভাষায় is the emphasis that is given to a particular word or syllable. কোনো পার্টিকুলার ওয়ার্ড অথবা সিলাবেলের উপর যদি আপনি জোর দেন বা খুব জোর দিয়ে বলেন স্ট্রংলি, তখন ওইটা হচ্ছে স্ট্রেস। এবং এই এমফেসিসটা কিন্তু লেক্সিক্যাল এবং সিনট্যাকটিক এরকম ধরনের হয়ে থাকে। লেক্সিক্যাল মানে হচ্ছে শব্দ বা ওয়ার্ড সম্পর্কিত বোঝানো হয়। সহজ ভাষায় যদি বলি, কোনো ওয়ার্ডকে যখন আপনি কোনো পার্টিকুলার ওয়ার্ডকে যখন একটু জোর দিয়ে বলবেন, ওইটা হচ্ছে স্ট্রেস। এবং এই স্ট্রেসটা কিন্তু ওয়ার্ডের উপরেও হয়ে থাকে অথবা সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রেস জিনিসটা হয়ে থাকে। এবং ইংলিশের ক্ষেত্রে দেখা যায় এই স্ট্রেসের কারণে ল্যাঙ্গুয়েজটা কিছুটা কমপ্লেক্সিটি চলে আসে ল্যাঙ্গুয়েজের মধ্যে। প্যাটার্নস অফ স্ট্রেস প্রডিউস ভেরিয়েশন ইফেক্টস আপন দ্য লিসেনার। দেখা যায় কি এই স্ট্রেসের কারণে লিসেনারের উপরে কি হয়, অনেকটা এফেক্ট হয়ে থাকে স্ট্রেসগুলোর কারণে। In English, a stress is used both at level of word and sentence. ইংলিশে কিন্তু দুইটা লেভেল থেকে স্ট্রেসটা হয়, একটা হচ্ছে ওয়ার্ড লেভেল, একটা হচ্ছে সেন্টেন্স লেভেল। As a result, they are classified into two different categories of stress. তাই কি দুইটা ক্যাটাগরি থেকেও কি করা হয়, এটাকে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেস আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস মানে হচ্ছে যখন কোনো ওয়ার্ডের একটা নির্দিষ্ট সিলাবেলের উপর জোর দেওয়া হবে, তখন সেটা ওয়ার্ড স্ট্রেস। আর সেন্টেন্স স্ট্রেস হচ্ছে কোনো নির্দিষ্ট সেন্টেন্সের মধ্যে যদি কোনো পার্টিকুলার ওয়ার্ডের উপর জোর দেওয়া হয়, তখন সেটা হচ্ছে কি সেন্টেন্স স্ট্রেস। What is word stress? In English, we don't say each syllable with the same force or strength. ইংলিশে আমাদের যেসব ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ডের মধ্যে দেখা যায় একটা নির্দিষ্ট সিলাবেলকে আমরা খুব জোর দিয়ে বলি, এটাই হচ্ছে কি ওয়ার্ড স্ট্রেস। We say one syllable very loudly, strong and important. দেখা যায় কি আমরা একটা ওয়ার্ডকে বা একটা সিলাবেলকে অনেক বেশি লাউডলি, স্ট্রং এবং ইম্পর্টেন্স দিয়ে থাকি, এবং অন্য ওয়ার্ডগুলো কি থাকে একদম সাইলেন্ট অবস্থায় থাকে বা কোয়াইটলি জাস্ট নিরিবিলিভাবে চুপচাপভাবে ওগুলোকে যেভাবে বলার ওভাবে বলি, কিন্তু একটা নির্দিষ্ট সিলাবেলকে অনেক জোর দিয়ে বলি, ওইটাই হচ্ছে ওয়ার্ড স্ট্রেস। ইংলিশ ওয়ার্ড স্ট্রেস ইজ নট অলওয়েজ অন দ্য ফার্স্ট সিলাবেল। তবে ওয়ার্ডের ক্ষেত্রে যে ফার্স্ট সিলাবেলের উপর আপনি স্ট্রেস দিবেন তা কিন্তু না। দেখা যায় কি বিভিন্ন ওয়ার্ডের উপরে স্ট্রেস দেওয়া হয় ওয়ার্ডের যে সিলাবেলগুলো রয়েছে। যেমন ধরেন কম্পিউটার, এই যে পি রূপকে একটু জোর দিয়ে বলা হয় কম্পিউটার, এটাই হচ্ছে কি ওয়ার্ড স্ট্রেস। পি ইউটার উপরে জোর দেওয়ার কারণে এটাই হচ্ছে এই সিলাবেলের উপর জোর দেওয়া হচ্ছে, এটাই ওয়ার্ড স্ট্রেস। এরপর বলি ল্যাঙ্গুয়েজেস। এই যে ল্যাং এর উপর একটু জোর দেওয়া হচ্ছে। এরপর সিয়েশনকে যখন বলছি তখন একটু লাউডলি বলছি কিংবা একটু স্ট্রং করে বলা হচ্ছে, এটাই ওয়ার্ড স্ট্রেস। অনেক সময় দেখা যায় কি সামটাইমস ইউ ক্যান প্রেডিক্ট দ্য স্ট্রেস প্লেসমেন্ট। কিছু সময় কি আমরা সেন্টেন্সের যে ওয়ার্ড স্ট্রেসটা হবে, কোথায় হবে, ওই জিনিসটা কি আগে থেকে প্রেডিক্ট করতে পারি। যেমন ধরেন কোনো একটা নাউন আপনাকে দেওয়া হলো, নাউনের কি হয় ফার্স্ট যে সিলাবেলগুলো রয়েছে ওইটার উপর স্ট্রেস করা হয়। যেমন ধরেন অবজেক্ট, এটার কি ফার্স্ট সিলাবেলের উপরে কি করা হচ্ছে, অবের উপরে কি করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, স্ট্রেস দেওয়া হচ্ছে, আর জ্যাকটা জাস্ট ইজিলি বসে গেল। পারমিট, পারের উপরে যে একটু প্রেশার দেওয়া হচ্ছে, আর মিটটা বসে গেল। এরপর কন্ডাক্ট, কনের উপর একটু প্রেশার দেওয়া হচ্ছে, ডাকটা যে জাস্ট ইজিলি বসে গেল, এটাই হচ্ছে কি স্ট্রেস। এবং নাউনের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট সিলাবেলের উপরে স্ট্রেস করা হয়, আর ভার্বের ক্ষেত্রে দেখা যায় কি সেকেন্ড সিলাবেলের উপর স্ট্রেস করা হয়। যেমন ধরেন অবজেক্ট, এখানে জ্যাকটাকে প্রেশার দেওয়া হচ্ছে, তার কারণ কি অবজেক্ট যে ওয়ার্ডটা রয়েছে এটা এখন ভার্ব হিসেবে কাজ করছে, তাই এটা সেকেন্ড লেভেলের উপর প্রেশার দিতে হবে। পারমিট, এখানে মিটের উপর প্রেশার দিচ্ছে, এবং কন্ডাক্টের ক্ষেত্রে ডাককে প্রেশার দেওয়া হচ্ছে। এগুলা হচ্ছে কিছু রুলস, তবে এক্সেপশনালও হয়ে থাকে। তাহলে যদি কোনো নাউন ওয়ার্ড হয়, তাহলে যদি এই ওয়ার্ডগুলা নাউন হিসেবে বসে, তখন দেখা যাবে আপনি ফার্স্ট ওয়ার্ডের উপর স্ট্রেস করবেন। আর যখন দেখা যাচ্ছে কি ভার্ব হিসেবে কোনো ওয়ার্ড বসছে, তখন কোথায় দিবেন স্ট্রেস, সেকেন্ড সিলাবেলের উপর। এই ওয়ার্ড স্ট্রেস কিন্তু আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস যেটা স্ট্রং হয়, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রেস।
প্রাইমারি স্ট্রেসটা কেমন? ইট ইজ হেভিলি স্ট্রেসড, ইউজুয়ালি মার্কড উইথ এ ভার্টিক্যাল স্ট্রোক অন দ্য upper hand left hand corner of a syllable carrying the stress as in a verb. যেমন ধরেন এই জিনিসটা কিন্তু হেভিলি স্ট্রেস হবে এবং এখানে দেখা যায় যে মানে আপনি যেই সিলাবেলের উপর স্ট্রেস দিচ্ছেন তার উপরে ভার্টিক্যালি কর্নারে, এই যে দেখেন এখানে কর্নারে বিকে আমি এখানে স্ট্রেস করব, ঠিক আছে? তাই এটা যে স্ট্রংলি স্ট্রেস হবে তাই এটার উপরে কি করা হলো, একটা ভার্টিক্যাল স্ট্রোক ইউজ করা হলো। এটা দ্বারা আপনি বুঝবেন কি এই বিটাকে কি করা হবে, স্ট্রেস করা হবে আর এটা কি স্ট্রং হবে। এটাই হচ্ছে প্রাইমারি স্ট্রেস। যেমন অ্যাবাউট, অ্যাবাউট এখানে বিটাকে কি করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। আর সেকেন্ডারি স্ট্রেসটা হচ্ছে ইট ইজ স্ট্রেসড বাট subordinate to the primary stress, usually marked with a vertical stroke on the lower left hand corner of a syllable. এই ক্ষেত্রে কি দেখা যায়, যখন মানে প্রাইমারি স্ট্রোকটা কিন্তু স্ট্রেসটা একদম স্ট্রং থাকে আর সেকেন্ডারি স্ট্রেসটা একটু উইক থাকে, মানে প্রাইমারি থেকে সেকেন্ডারিটা একটু উইক ভাবে বসে। এবং আপনি কিভাবে বুঝবেন যে ওইটা সেকেন্ডারি স্ট্রেস? সেকেন্ডারি স্ট্রেস বোঝা যায় যে 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 সিলাবেলটাকে আপনি স্ট্রেস করবেন তার নিচে একটা কি করা হয়, এই ভার্টিক্যাল স্ট্রোকটা ইউজ করা হয়। যখন ভার্টিক্যাল স্ট্রোকটা উপরে ইউজ করা হবে তখন আপনি বুঝবেন এটা প্রাইমারি স্ট্রেস, আর যখন নিচে ইউজ করা হবে তখন বুঝবেন এটা কি সেকেন্ডারি স্ট্রেস, তার মানে কি এটা উইক ভাবে স্ট্রেস করা হবে। কিছু এক্সাম্পল দিই, যেমন ধরেন অল্টারনেট, অল্টার, এখানে অল্টারের উপরে কি দেওয়া হচ্ছে, স্ট্রেস দেওয়া হচ্ছে, এটাতে মেইন স্ট্রেসটা হচ্ছে, সেজন্য এটার উপরে কি করা হলো, একটা ভার্টিক্যাল স্ট্রোক দেওয়া হলো। নেট, আবার নেটে গিয়ে কি করা হলো, নেটকে কি সাইলেন্টলি মানে একটু উইকলি স্ট্রেস দেওয়া হচ্ছে, সেজন্য এটার নিচে কি করা হলো, এন এর নিচে একটা কি করা হলো, সেকেন্ডারি স্ট্রেস ইউজ করা হলো। ঠিক আছে, তাহলে অলটা হচ্ছে প্রাইমারি স্ট্রেস আর নেটটা হলো সেকেন্ডারি স্ট্রেস। এরপর দেখেন রিয়ালাইজ, রিয়ালাইজ এই যে আর ই এ, আর এর উপরে কি করা হচ্ছে, জোরে প্রেসার দেওয়া হচ্ছে, রিয়ালাইজ, তাই এটার উপরে কি বসলো, প্রাইমারি স্ট্রেস। আর এল এর নিচে কি বসলো, সেকেন্ডারি স্ট্রেসের সাইনটা বসলো, কারণ লাইজটা জাস্ট নর্মালি কি হলো, উইক ভাবে স্ট্রেস করা হলো। ঠিক তেমনি সিম্প্যাথাইজ এবং ডিপথং এগুলো ঠিক সেভাবেই করা হয়। আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্ড স্ট্রেস ব্যাপারটা কি। ওয়ার্ড স্ট্রেস হচ্ছে যখন কোনো ওয়ার্ডের একটা নির্দিষ্ট সিলাবেলের উপর প্রেসার দেওয়া হয় তখন ওটা হচ্ছে কি ওয়ার্ড স্ট্রেস। ঠিক আছে, ওয়ার্ড স্ট্রেস কয় ধরনের হয়, দুই ধরনের, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারিতে যে ওয়ার্ডটাকে আপনি স্ট্রেস করবেন সেটার উপরে একটা ভার্টিক্যাল স্ট্রোক দেওয়া হয়, আর সেকেন্ডারিতে এটা একটু উইক ধরনের স্ট্রেস হয়, বাট জাস্ট প্রাইমারিটা স্ট্রং থাকবে, সেকেন্ডারিটা উইক ভাবে বসবে। এবং সেকেন্ডারি স্ট্রেসে নিচে কি করা হয়, লেফট হ্যান্ড কর্নারে একটা ভার্টিক্যাল স্ট্রোক দেওয়া হয়ে থাকে। এরপর বলি সেন্টেন্স স্ট্রেস। সেন্টেন্স স্ট্রেসটা কেমন, যেমন ধরেন আমরা ওয়ার্ড স্ট্রেসে পড়েছি নির্দিষ্ট ওয়ার্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিলাবেলের উপরে কি করা হয়, স্ট্রেস দেওয়া হয়, তখন সেটা ওয়ার্ড স্ট্রেস। আর সেন্টেন্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট ওয়ার্ডের উপরে কি করা হয়, স্ট্রেস দেওয়া হয়, প্রেসার দেওয়া হয়, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। এবং এটা হচ্ছে ইন আদার ওয়ার্ডস সেন্টেন্স স্ট্রেস ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ রিদম অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লাইক ওয়ার্ড অর সিলাবল স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস ক্যান হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড আ ল্যাঙ্গুয়েজ স্পেশালি হোয়েন স্পোকেন ফার্স্ট। এটা কি করে, অনেক ওয়ার্ডের মতো, ওয়ার্ড স্ট্রেসের মতো সেন্টেন্স স্ট্রেসও আপনাকে হেল্প করবে ল্যাঙ্গুয়েজটা বুঝতে, এবং যখন আপনি তাড়াতাড়ি কথা বলবেন তখন স্পেশালি এই জিনিসটা আপনাকে ল্যাঙ্গুয়েজ বুঝতে সাহায্য করবে। In most sentences there are two types of words, দুই ধরনের ওয়ার্ডস থাকে, একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ডস আর একটা হচ্ছে কি স্ট্রাকচার ওয়ার্ডস। এই কন্টেন্ট ওয়ার্ডসটা কি, কন্টেন্ট ওয়ার্ডস আর দ্য কি ওয়ার্ডস অফ এ সেন্টেন্স, এগুলো হচ্ছে কি ওয়ার্ডস, মানে মেইন ওয়ার্ডগুলোকে কন্টেন্ট ওয়ার্ড বলা হয়। দে আর দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস দ্যাট ক্যারি দ্য মিনিং অর সেন্স, এরাই হচ্ছে কি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, এরাই মিনিংটাকে ক্যারি করে। কন্টেন্ট ওয়ার্ডসগুলো সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলা হয়ে থাকে। যেমন ধরেন ফর এক্সাম্পল দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, এখানে বুক এবং টেবিল এই দুটাই হচ্ছে মেইন ওয়ার্ড, এগুলাই হচ্ছে কি কন্টেন্ট ওয়ার্ড। ঠিক আছে, মেইন ওয়ার্ডগুলা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড, আর আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড। স্ট্রাকচার ওয়ার্ডস আর নট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ওরা কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড হয় না, দে আর স্মল সিম্পল ওয়ার্ডস দ্যাট মেক দ্য সেন্টেন্স কারেক্ট গ্রামাটিক্যালি।
যেটা কি করে গ্রামাটিক্যালি কারেক্ট করার ক্ষেত্রে সাহায্য করে। এটা সচরাচর কি হয় স্মল হয়, সিম্পল ওয়ার্ডস হয়। দে গিভ দ্য সেন্টেন্স ইটস কারেক্ট ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। এটা কি করে একটা সেন্টেন্সকে কারেক্ট ফর্ম এবং স্ট্রাকচার দিয়ে থাকে। এই স্ট্রাকচার ওয়ার্ডগুলো কি কি হয়, যেমন অক্সিলারি ভার্বস মে, ডো, হ্যাভ, এগুলা প্রিপোজিশনস আন্ডার, অ্যারাউন্ড, নেয়ার, এরপর কনজাংশনস বাট, নট এবং ডিটারমিনার্স দা, সাম, ইচ। এছাড়া পসেসিভ অ্যাডজেক্টিভস যেমন মাই, ইয়োর, আওয়ার, এগুলা হচ্ছে কি কনস্ট্রাক্ট ওয়ার্ডস। আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্ড স্ট্রেস এবং সেন্টেন্স স্ট্রেসটা কি। যখন কোনো নির্দিষ্ট ওয়ার্ডের উপর স্ট্রেস করা হয় সেটা কি হয় সেন্টেন্স স্ট্রেস, আর যদি কোনো ওয়ার্ডের নির্দিষ্ট সিলাবলের উপর স্ট্রেস করা হয় ওইটা হচ্ছে কি ওয়ার্ড স্ট্রেস, আর সেন্টেন্সের কোনো ওয়ার্ডের উপর দিলে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রেস। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।